আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি 3 রকমের ভর্তা বানাইছি। তো আমি কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি দিয়ে ভর্তা বানাইছি, চিংড়ি মাছের ভর্তা করছি, আর বেগুন আর টমেটো দিয়ে ভর্তা করছি। তো আমি এখানে লইট্টা শুটকিটা এই যে করে নিব, এই যে কেটে কেটে নিব। আর ওখানে আমি ওই যে কাঁঠালের বিচিগুলি ভাজি করতে দিয়ে দিছি। ভাজি হয়ে গেলে তারপর আমি ওগুলি নামিয়ে নিব। এরপর আমি লইট্টা শুটকিটা এই যে টেলে নিচ্ছি, ওই যে কাঁঠালের বিচিগুলিও টেলে নিতেছি আমি। তো এই যে লইট্টা শুটকিটা যখন টালা হয়ে গেছে তখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি, মানে বালিটা নিচে চলে যাবে। তারপর ওইদিকে কাঁঠালের বিচি হইতেছে, ওইটা অনেক সময় লাগতেছে হইতে। তারপরে এখানে আমি রসুন আর মরিচ এগুলি আমি ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। সরিষার তেলের মধ্যে ভেজে তারপর আমি চিংড়ি মাছ ভাজবো, চিংড়ি মাছগুলি ভাজবো। এই যে চিংড়ি মাছগুলি ভাজতেছি। ভাজার পরে তারপরে এই যে চিংড়িগুলি এখনো ভাজা হয়নি। এই যে চিংড়ি মাছটা ভাজা হইতেছে, ভাজা হয়ে গেলে তারপর আমি ওই পাশে বেগুন আর টমেটো ভাজি করব। একটা বেগুন ছিল আর কি গড়ে, তো ওইটা দিয়ে অনেকখানি ভর্তা হয়েছে। আমরা দুপুরেও খাইছি, আরও আছে রাতের জন্যে। আমরা মা ছেলে 2 জন। তো এই যে বেগুন আর টমেটোর ভর্তাটাও করতেছি। এবার আমি এই যে কাঁঠালের বিচি আর লইট্টা শুটকিটাকে কি করব, এটা আমি এই যে গ্রাইন্ডারে দিয়ে তারপর আমি এটাকে ভাঙিয়ে নিব। না পাটায়ও বাটবো, কিন্তু পাটায় যদি আমি এখন বাটতে যাই অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। তো এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি ভেঙে নিব পুরা ইয়াগুলি। এটাতে আমি সরষের তেলও দিছি, লবণ দিছি। এই যে এবার আমি চালু করব। এই যে একদম ভাঙ্গা ভাঙ্গা হয়ে যেতেছে, আর পাটার মধ্যে একটা পাটা দিলেই হবে। এই যে এখান থেকে নামিয়ে পরে আমি এটাকে পাটায় নিয়ে নিব। আমার ভর্তাগুলি কেমন লাগছে আপনারা জানাবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে ওইটাকে আমি পাটায়ও বেটে নিছি ওই ভর্তাটা। এবার আমি চিংড়ি মাছের ভর্তাটা করতেছি। চিংড়ি মাছ, পেঁয়াজ, আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিছি। কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার স্বাদ লাগে না, এই জন্য আমি পেঁয়াজটা ভাজি করি নি, রসুন আর কাঁচামরিচটা করছি, আমি ভাজি করছি। তো এবার আমি চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। এখানে আমি একটু সরষের তেলও দিছি, লবণ দিছি। এগুলি দিয়ে মানে আমি চিংড়ি মাছের ভর্তাটা করতেছি আর কি। ভর্তাগুলি কিন্তু অসম্ভব মজা লাগছে। তো এই পাশে আমি এই যে বেগুন, টমেটো, পেঁয়াজ, সরিষার তেল, লবণ এগুলি দিয়ে বেগুনের ভর্তাটা বানিয়ে নিতেছি আর কি। আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি, কারণ বেশি টাইম হয়ে গেলে কেউ ভিডিও দেখতে চায় না, ওই জন্য আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি। আমার ভর্তাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। এই যে এখানে ওই যে কাঁঠালের বিচির ভর্তাগুলি অনেক হয়েছে, তো এই জন্য আমি 2 ভাগ করছি। আর বেগুন আর টমেটোর ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা। এই যে আমি ভাত খাইতে বসছি, মানে ভর্তাটা এত মজা লাগছে, আমি ভর্তাটা বেটেই সাথে সাথে আমি ভাত খাইতে বসছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।